সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে আজ তোমার বন্ধু লাবণ্য তোমাদের সঙ্গে আরও একবার গানে গল্পে আড্ডায় তোমাদের সঙ্গে আবারও আমার পথ চলা। আমি আমার প্রত্যেকটা পর্বেই চেষ্টা করি যে ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির এমন কোনো চেনা মানুষের গল্প যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যাকে তার কাজ দিয়ে হয়তো আমরা খুব ভালোভাবে চিনি, কিন্তু মানুষ হিসেবে তিনি হয়তো একটু অচেনা। আর সেই চেনা মুখের আড়ালের অচেনা মানুষটাকে চিনতেই আজ আমাদের এই আড্ডায় এমন একজনকে বেছে নিয়েছি আমরা, যিনি তার জার্নি বা তার স্ট্রাগল যেটাই বলো না কেন, কোনোটাই কিন্তু একটা রূপকথা বা একটা ফেয়ারি টেলের থেকে কোনো অংশেই কম নয়। তিনি আমাদের সকলের কাছে যদিও কুমার শানু নামেই প্রিয়, কিন্তু তার আসল নামটা কেদারনাথ ভট্টাচার্য। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার। অনেক দেখেছি তবু তোমারও মুখখানি, স্বাদ হয় দেখি গো আবার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। সোনায় মোড়া নীল নীলাকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস। ও সোনায় সোনায় মোড়া নীল নীলাকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস। কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি
দেখেছি তবু এ সবুজ বাংলাকে সাধ হয়ে দেখি গো আবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। অতি সাধারণ গায়ক হিসেবে তার জার্নি শুরু করে ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিকে জয় করে নেওয়ার সেই অসাধারণ জার্নির গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে। আমাদের আজকের অতিথি, যেখানে আমাদের সকলের প্রিয় কুমার শানু। তোমার সুরে সুর বেঁধেছি, তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে। তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে। তোমার সুরে সুর বেঁধেছি। প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। ব্যথার আড়ালে ঢাকা সুখেরই কান্না, দুটি আঁখি পাতে কেঁপেছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে। তোমার সুরে সুর বেঁধেছি। এখনো দু চোখে রয়েছে লেগে, মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে। এখনো দু চোখে রয়েছে লেগে, মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে। যখনই হৃদয় চায় দেখি যে আমি, হৃদয়ে কি আলো জ্বেলেছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে। তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে
চাঁদও ছিল রজনীগন্ধা, ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। কুমার শানুর সঙ্গে তার গানের সম্পর্কটা নিবিড় হয় খানিকটা জন্মসূত্রেই। তার বাবা ছিলেন পশুপতি ভট্টাচার্য, যিনি নিজেও একজন কম্পোজার এবং ভোকালিস্ট ছিলেন। তাই তার দুই সন্তানকে তিনি খুব যত্ন করে গানের তালিম দিয়েছিলেন। আর কুমার শানুও কিন্তু গান গাইবার পাশাপাশি যেটা খুব ভালোভাবে করে থাকেন সেটা কিন্তু হলো তবলা বাজানো। পড়াশোনার পাশাপাশি কমার্স গ্র্যাজুয়েট হয়ে ওঠার পর কিশোর কুমারকে নিজের জীবনের ধ্যান, জ্ঞান, ইন্সপিরেশন সবটুকু মেনে নিয়ে বড় হতে লাগলেন শানু ভট্টাচার্য। কিন্তু তখনও ভাবেননি যে বাড়ির অভাবের পরিবেশ বোধহয় এভাবে তার জীবনে একটা নাটকীয় মোড় নিয়ে আসবে। বাড়ির এই অভাবের পরিবেশ চোখে পড়ার পর তিনি ফিল করলেন যে এবার তাকে ফিনান্সিয়ালি তার বাড়িকে সাপোর্ট করতে হবে, যে কারণে পড়াশোনা শেষ করা মাত্রই স্টেজ শোয়ের জগৎ তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগল। গান গাইতে হবে, অনেক মানুষের কাছে পৌঁছতে হবে, অনেক বড় হতে হবে। আর এই ভাবনা চিন্তা থেকেই একজন কণ্ঠী সিঙ্গারের জন্ম হল বাংলার কালচারাল শোয়ের দুনিয়ায়। কত না আসরে, কত রাত ধরে, আজও কত গান তোমাকে শোনাই। কত না আসরে, কত রাত ধরে, আজও কত গান তোমাকে শোনাই। সে তো কেউ বোঝে না, সে তো কেউ জানে না, জানি তা একাই। কত না আসরে, কত রাত ধরে। কত চোখে স্বপ্নেরই জাল বুনিয়ে তোমাকেই যাই শুধু গান শুনিয়ে। কত চোখে স্বপ্নেরই জাল বুনিয়ে তোমাকেই যাই শুধু গান শুনিয়ে। সে তো কেউ বোঝে না, সে তো কেউ জানে না, জানি তা একাই। কত না আসরে, কত রাত ধরে, আজও কত গান তোমাকে শোনাই। কত না আসরে, কত রাত ধরে। গান শেষে কত মালা হয় যে পাওয়া, সবই যেন মনে হয় তোমারই দেওয়া। গান শেষে
মেঘমালা হয় যে পাওয়া, সবই যেন মনে হয় তোমারই দেওয়া। সে তো কেউ বোঝে না, সে তো কেউ জানে না, জানি তা একাই। কত না আসরে, কত রাত ধরে, আজও কত গান তোমাকে শোনাই। সে তো কেউ বোঝে না, সে তো কেউ জানে না, জানি তা একাই। কত না আসরে, কত রাত ধরে, কত না আসরে, কত রাত ধরে। সময়টা প্রায় 80-র দশক, এবং সেই সময় পাড়ায় পাড়ায় ফাংশন কালচার বা কালচারাল শোয়ের একেবারে রমরমা। আর সেই সঙ্গে শানু ভট্টাচার্যেরও। একজন কণ্ঠী সিঙ্গারের জনপ্রিয়তা তখন রাতারাতি প্রায় ঊর্ধ্বমুখী। শ্রীমতী যে কাঁদে, কাঁদে গো শ্রীমতী যে কাঁদে, কাঁদে তারি আশা। সে কি এসে ফিরে গেছে, সে কি এসে ফিরে গেছে, কাঁদে ভালোবাসা। শ্রীমতী যে কাঁদে। পারেনি রাখিতে ধরে সে দুটি চরণ, তাই তো রয়েছে নিথর নয়ন। হায় উতলা হয়েছে হিয়া, মুখে নেই ভাষা। শ্রীমতী যে কাঁদে। যদি সে কখনো আসে আঙিনার ছায়া তলে, সে কথা ভেবে যে সে ভেসেছে চোখের জলে। চকিতে চমকি ওঠে শুনে সে নূপুর, বাতাসে হারিয়ে যায় কোথা যে সে সুর। হায় পারে না সহিতে আর দুকুলে ভাষা। শ্রীমতী যে কাঁদে, কাঁদে তারি আশা। সে কি এসে ফিরে গেছে, সে কি এসে ফিরে গেছে, কাঁদে ভালোবাসা। শ্রীমতী যে কাঁদে। আজকে অরূপ প্রণয়ের কম্পোজিশনে ব্যাক টু ব্যাক কুমার শানুর গাওয়া দুটো অসাধারণ গান তোমাদের শোনাইয়ের পর তারপর তার জীবনের অনেক অজানা গল্প নিয়ে আবারও ফিরব সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে। তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল,
তুমি এলে না, কেন এলে না? ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? তুমি এসে পাশে যে দাঁড়াতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে, চমকাতো বিজলি কালো মেঘে তাই, তাকে তুমি ভুলে গেলে কি হলো এই শ্রাবণেরও সন্ধ্যাবেলায়, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলায় তুমি এলে না, কেন এলে না? আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই সে ভরসা, আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই সে ভরসা। কোথায় সে স্বপ্ন খুঁজে বলো পাই, কথা দিয়ে রাখলে না কি হলো এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণেরও সন্ধ্যাবেলায়, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলায় তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন এলে না? প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. La 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 la. তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই।
পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই। ছিল গো আমার তোমার পরশে দূর হলো, যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো। হৃদয়ের মন বিনা নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো। তোমার দেওয়া সে গানা তোমাকে গেজে শোনা, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই। ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি, সাধ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো এ প্রেম হবে দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষা, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে তোমাদের বন্ধু লাবণ্য আজ তোমাদের সঙ্গে। আর আমাদের গানে গল্পে আড্ডায় আজ আমাদের সকলের প্রিয় কুমার শানুর কথা তোমাদের সাথে শেয়ার করছি। একজন কণ্ঠী সিঙ্গার হিসেবে যখন তার জনপ্রিয়তা একেবারে গগনচুম্বী, অর্থ যশ সবটাই হচ্ছিল তার, কিন্তু তবুও মন চাইছিল কোথাও যেন অন্য কিছু। আর হয়তো ভাগ্যদেবতাও তার জন্য একটু অন্যরকম কিছুই ভেবে রেখেছিলেন, যে কারণে কুমার শানু আজও মানেন এবং বিশ্বাস করেন যে ভাগ্য আর বন্ধু ভাগ্য এই দুটো জিনিস তার জীবনে যদি সত্যি খারাপ হতো তাহলে হয়তো কেদারনাথ ভট্টাচার্য থেকে বম্বের কুমার শানু হয়ে ওঠার গল্পটা একটু অন্যরকম কিছু হতে পারত। বন্ধু ভাগ্য তার বরাবরই ভালো, আর ঠিক সেটাকে ভর করি
কলকাতা থেকে সুদূর বম্বে পাড়ি দিলেন শানু ভট্টাচার্য। তখনও বম্বে মুম্বাই হয়ে ওঠেনি, যদিও তার আগে অলরেডি একটি বাংলাদেশি ছবির জন্য ইন দ্য ইয়ার 1986-এ অলরেডি প্লেব্যাক করে ফেলেছেন কুমার শানু। ৩ কন্যা নামে ওই বাংলাদেশি ছবিতে তার প্রথম প্লেব্যাকের এই অসাধারণ জনপ্রিয়তা এবং সাফল্য তার গানের অভিজ্ঞতায় একটা অন্যরকম কনফিডেন্স অ্যাড করে, যেটাকে ভর করেই তার মুম্বাই পাড়ি দেওয়া। আর তারপর ওয়াশিতে বেশ কিছু বন্ধুদের সঙ্গে রুম শেয়ার করে বম্বের একটা অন্যরকম স্ট্রাগলিংয়ের জার্নি শুরু করেন কুমার শানু। ঠিক এই সময় শোনা যায় বিভিন্ন ক্যাসেট কোম্পানিতে ডেমো ভয়েস জমা দিয়ে বেড়াচ্ছিলেন কুমার শানু, শুধুমাত্র একটা ব্রেক পাওয়ার জন্য। ঠিক এমন সময় হঠাৎ করেই তার লাইফের রূপকথার জার্নিতে একটা নাটকীয় মোড় আসে। একটা জনপ্রিয় ক্যাসেট কোম্পানির রিসেপশনে জাস্ট নিজের ডেমো ভয়েসটা জমা দিয়ে তিনি বেরিয়ে আসছেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তির সঙ্গে দেখা, যিনি তাকে বাই ফেস রেকগনাইজ করেন। আর বন্ধুরা, মিড-80s-এ একজন সিঙ্গারকে বাই ফেস রেকগনাইজ করার ব্যাপারটা কিন্তু সত্যি বিরাট মাপের ছিল, কারণ সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কল্যাণে তখনকার দিনের সিঙ্গাররা কিন্তু এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারতেন না রাতারাতি। সেই মানুষটি কুমার শানুকে চিনতে পারেন এবং বলেন, আরে তো ওই বান্দা হ্যাঁ না जो किशोर दा का गाना गाता है। ব্যাস, তারপর জীবনটা একেবারেই অন্য খাতে বইতে শুরু করলো। তার জীবনের এরকমই অজানা অনেক গল্প আজ আমাদের উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে তোমাদের জন্য থাকবে। তবে তার আগে মনে পড়ে চৈতালি আর কুমার শানুর গাওয়া ফুলের ছোঁয়া যেন লাগে। তোমরা এই গান দুটো এনজয় করো, তারপর আমি ফিরছি। আরও অজানা অনেক কাহিনী আজ তোমাদের জন্য অপেক্ষায়। মনে পড়ে চৈতালি গধূলি বেলায়, গধূলি বেলায় মনে পড়ে চৈতালি গধূলি বেলায়, হাতে নিয়ে এক গোছা ফুল চেনা, দাঁড়িয়েছিলে তুমি আশা নিরাশায়, ও দাঁড়িয়েছিলে তুমি আশা নিরাশায়। মনে পড়ে চৈতালি গধূলি বেলায়, গধূলি বেলায়, গধূলি বেলায়। ফুলেরই দুহাতে ফুল আমি দেখলাম, প্রথম দেখাতে ওগো ভালোবাসলাম। ও ফুলেরই দুহাতে ফুল আমি দেখলাম, প্রথম দেখাতে ভালোবাসলাম। সেই ফুল চুরি করে বুকে রাখলাম, ফুলেরই দুহাতে ফুল আমি দেখলাম। চৈতালি সেই তিথি এলো এই অন্তরে, তোমার পাপড়ি মেলা ফুলেরই যেদিন দাঁড়িয়েছিলে আশা নিরাশায়, ও যেদিন দাঁড়িয়েছিলে আশা নিরাশায়। মনে পড়ে চৈতালি গধূলি বেলায়, গধূলি বেলায়, গধূলি বেলায়।
ডাকলাম, ও চোখে মনের সারা শুনতে পেলাম। হৃদয়ের গান হলো সে নতুন নাম, জানি না তোমার নাম তবু ডাকলাম। সেই গান বুকে করে আজও আমি বসে আছি। আবার যদি গো আসো সেই ঠিকানায়, যেখানে দাঁড়িয়েছিলে আশা নিরাশায়। হ্যাঁ, যেখানে দাঁড়িয়েছিলে আশা নিরাশায়। মনে পড়ে চৈতালি গধূলি বেলায়, হাতে নিয়ে এক গোছা ফুল চেনা। দাঁড়িয়েছিলে তুমি আশা নিরাশায়, ও দাঁড়িয়েছিলে তুমি আশা নিরাশায়। মনে পড়ে চৈতালি গধূলি বেলা, গধূলি বেলা, গধূলি বেলা। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। মনে মনে এত কিছু ঘটে, জানা সে তো ছিল না গো আগে। দূরে দূরে বসে আছি আমি, প্রাণে তবু ছোঁয়া কেন লাগে। যদি তুমি কাছে আসো, যদি তুমি কাছে আসো তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ও যদি আমি ছুঁয়ে দিই, ও যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। কিছু ভালো বাসা আছে যারা
কিছু খেলা খেলে চলে। ভীরু ভীরু কত ইশারা যে, চুপি চুপি কত কথা বলে। ও মুখে যদি তাকে বলো, মুখে যদি তাকে বলো, তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই, তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে, হ্যাঁ ফুলের ছোঁয়া যদি লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে, ফুলের ছোঁয়া যদি লাগে। তোমাদের বলছিলাম যে কুমার শানু যখন মুম্বাই পৌঁছলেন তখন কিভাবে একটি বিখ্যাত ক্যাসেট কোম্পানি তাকে লোভনীয় অফার দিয়ে ডেকে নেয়। কিন্তু সেই ক্যাসেট কোম্পানি শুধু তাকে লোভনীয় অফারই দেয় না, বরং একটা অসাধারণ রেকর্ডেরও সাক্ষী করে রাখে সারা জীবন। মাত্র 24 ঘন্টার নোটিসে সেই ক্যাসেট কোম্পানির থেকে তিনি রাতারাতি রেকর্ড করেন 30টি গান। পরবর্তী সময় তার জীবনের অন্যতম অভিজ্ঞতার মধ্যে এটি একটি, কারণ এটি তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটি বিশেষ জায়গা করে দেয়। শুধু তাই নয়, সেই ক্যাসেট কোম্পানির হাত ধরেই কিন্তু প্রথম কলকাতার ছেলে শানু ভট্টাচার্যের ফ্লাইট জার্নি হয়। বুঝতেই পারছো, এরপরে কিন্তু তাকে খুব একটা পিছন ফিরে আর তাকাতে হয় না। আর তারপর তার জীবনে আসে সত্যি একটা মেজর ব্রেক, যেটার জন্য বোধহয় প্রত্যেকটি সিঙ্গার বা যে কোনো একজন মানুষ যিনি স্ট্রাগল করছেন অপেক্ষা করেন। সেই মেজর ব্রেক যার পরে ভারতের মাটিতে জন্ম হয় মিউজিক সেন্সেশন অফ প্লেব্যাক সিঙ্গিং। 1990 সালে এক মুকুটহীন সম্রাট হয়ে ওঠেন প্লেব্যাক সিঙ্গিংয়ের জগতে কুমার শানু। আর অবশ্যই ছবির নাম আশিকি। এই আশিকি থেকে একেবারে আন্দাজ অবধি একটা লম্বা জার্নি কুমার শানুর লাইফে। কত না গান তিনি কত না ভাষায় যে গিয়েছেন তার সত্যি হিসেব করা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু তার লাইফের এই চ্যালেঞ্জেই বেশ কিছু মানুষের অবদান তিনি চোখ বুজে স্বীকার করেন। সেই সব মানুষরা কারা এবং কিভাবে তারা কুমার শানুর লাইফটা একেবারে পাল্টে দিয়েছিলেন, সেই গল্প তোমাদের জন্য নিশ্চয়ই থাকবে। তবে তার আগে পরপর দুটো গান এনজয় করো। ফিরছি তোমাদের জন্যই সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শো নিয়ে। তুমি জানো না নাকি বোঝো না, ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে, শুধু মনই বোঝে ওই মনের কথা, শুধু মনই বোঝে ওই মনের কথা, পারবে না কেউ পালাতে, এতে এমন মজা তুমি জানো না নাকি বোঝো না, ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে। সে তো আসে না, সোহাগ নদীর জল বিনাশে তরি ভাসে না, বলে কয়ে দেখে শুনে সে তো আসে না, সোহাগ নদীর জল বিনাশে তরি ভাসে না, শুধু তরি জানে ছোটে কিসের টানে, শুধু তরি জানে ছোটে কিসের টানে, পারবে না কেউ এড়াতে, এতে এমন মজা তুমি জানো না নাকি বোঝো
ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে। মনের ঘরে সে প্রেম এলো, মানতে ক্ষতি কি, জীবন সাথী ভাবো তাকে, নয় সে অতিথি। মনের ঘরে সে প্রেম এলো, মানতে ক্ষতি কি, জীবন সাথী ভাবো তাকে, নয় সে অতিথি। তার হাতটা ধরো, তাকে আপন করো, তার হাতটা ধরো, তাকে আপন করো। পারবে না কেউ ফেরাতে, সে যে রাজার রাজা তুমি জানো না, নাকি বোঝো না। হ্যাঁ, ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে, শুধু মনই বোঝে ওই মনের কথা, শুধু মনই বোঝে ওই মনের কথা। পারবে না কেউ পালাতে, এতে এমন মজা তুমি জানো না, নাকি বোঝো না। ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে, শুধু মনই বোঝে ওই মনের কথা, শুধু মনই বোঝে ওই মনের কথা, শুধু মনই বোঝে ওই মনের কথা, শুধু মনই বোঝে ওই মনের কথা। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে আজ তোমার বন্ধু লাবণ্য তোমার সঙ্গে। আর আজকে কুমার শানুর জীবনের অনেক জানা অজানা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তোমরা কি জানো যে কুমার শানুর প্রথম এবং এখনো পর্যন্ত সবথেকে বড় ক্রাশ জীবনে কোনটি? সেটা হচ্ছে নান আদার দ্যান মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিতকে কখনোই নিজের মনের কথা তিনি সেই অর্থে বলতে পারেননি ঠিকই, তবে তার স্ক্রিন প্রেজেন্স, তার হাসিতে যেমন আর সমুদ্র হিমাচলের অনেক পুরুষই ঘায়েল, ঠিক তেমনভাবে কুমার শানু আজও কিন্তু তার নিজের লাইফে মাধুরীর অনেক বড় ফ্যান। তবে কুমার শানুর মিউজিক্যাল ক্যারিয়ারটি একেবারে পাল্টে গিয়েছিল যেসব মানুষের অবদানে, তাদের মধ্যে অবশ্যই কিন্তু রয়েছেন আনু মালিক। কারণ পুরো ৯০-এর দশক জুড়ে অসাধারণ ইন্ডিয়ান মেলোডি গাইলেও প্রথম ওয়েস্টার্ন স্টাইলে তার গলাকে একটা অন্য মাত্রা দিয়েছিলেন কিন্তু এই আনু মালিক। এছাড়াও তার কম্পোজিশনেই বাজিগর থেকে শুরু করে ফির তেরি কাহানি ইয়াদ আই কিংবা বিজয়পথ বা লাস্ট বাট নট দ্য লিস্ট দম লাগাকে হাইসার মতো ছবিতেও অসাধারণ গান আমাদের উপহার দিয়েছেন কুমার শানু। এর ঠিক পরেই বলতে হয় যতীন ললিতের কথা। 1992-এর সেই খিলাড়ি থেকে কিন্তু যতীন ললিত ডুয়োর সঙ্গে কুমার শানুর কাজ করার অভিজ্ঞতা। তারপর কুছ কুছ হোতা হে হোক কিংবা গুলাম, অথবা প্যার তো হোনা হি থা কিংবা সরফরোশ, প্রত্যেকটা ছবিতেই কিন্তু তার গলার অনবদ্য অবদান রেখেছেন যতীন ললিতের কম্পোজিশনে কুমার শানু। এছাড়াও হেমিশ রেশমিয়া, রাজেশ রোশন কিংবা বিজু শাহের কথা কিন্তু অবশ্যই বলতে হয়, কারণ তার মিউজিক্যাল জার্নিতে এই সমস্ত কম্পোজারদের অবদান অনস্বীকার্য, তা নিজেই মনে করেন কুমার শানু। বিজু শাহের কম্পোজিশনে মহরা হোক কিংবা গুপ্ত, এই সব ছবিতে কিন্তু রীতিমতো চার্ট বাস্টার কাঁপানো গান গেয়ে গেছেন কুমার শানু। এছাড়াও আনন্দ মিলন থেকে শুরু করে আর.ডি. বর্মন, বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে তালত আজিজ, অনুপ জলোটা থেকে শুরু করে রাম লক্ষ্মণ কিংবা A.R. রহমান হোক অথবা নওশাদ সাহাব কিংবা হৃদয়নাথ মঙ্গেশকর হোক বা আদর্শ শ্রীবাস্তব, কল্যাণজি আনন্দজি হোক কিংবা লক্ষ্মীকান্ত প্যারেলাল, আর অবশ্যই এই সময় ডিরেক্টরদের মধ্যে জিৎ গাঙ্গুলি। কার কথা না তিনি বলেছেন, কারণ এদের প্রত্যেকেরই অবদান রয়েছে কুমার শানুকে একজন কমপ্লিট সিঙ্গার হিসেবে গড়ে তোলার জন্য। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, ইন্ডিভিজুয়াল সুরের ধরন, আর প্রত্যেকের সঙ্গেই কাজ করার জন্য একটাই কমন নাম কুমার শানু। তবে তার জীবনী বন্ধুরা নাটকীয় ঘটনা যেমন ঘটেছে,
ঠিক তেমনই নিজের ভাগ্য অনেকটা নিজেও গড়ে নিয়েছেন কুমার শানু। আর তাই তো শুধু সিঙ্গার হিসেবে যখন তার সফলতা রীতিমতো আকাশ ছোঁয়া, তখনও কিন্তু জীবনে বেশ অন্য ধারার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন কুমার শানু। কুমার শানুর গাওয়া ব্যাক টু ব্যাক আরও দুটো গান তোমাদের শোনাই চলো। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। বাজে ঠুমক ঠুমক তালে, রুনুর ঝুনুর নুপুর বাজে, নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই তো দইরার পাড়ি, নাই তো দইরার পাড়ি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
মনের ভরসা করে তোরই দিলাম ছেড়ে। একবার হাইল ধরিয়া বৈশ গুরু ভাঙা তরির পারে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। ও ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। তোর নামের কলঙ্ক হবে যদি তোরই ডুবে যায়। তোর নামের কলঙ্ক হবে যদি তোরই ডুবে যায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তখন ভারতবর্ষের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা দুঃখের ছায়া চলছে। সদ্য প্রয়াত হয়েছেন কিশোর কুমার এবং তার রিপ্লেসমেন্ট গড়ে তোলার জন্য গোটা ইন্ডাস্ট্রির মিউজিক কম্পোজাররা তখন একটা নিজের সঙ্গেই অদ্ভুত লড়াই লড়ছেন। ঠিক এমন সময় অমিতাভ বচ্চনের প্লেব্যাকের জন্য একের পর এক সিঙ্গারদের অডিশন নিয়ে চলেছেন কল্যাণজি আনন্দজি। কার না ভয়েস টেস্ট চলছে তখন একের পর এক, কিন্তু ভাগ্য সদয় হয় একজনের প্রতি, আর তিনি হলেন নান আদার দেন কুমার শানু। এভাবেই হঠাৎ করে অমিতাভ বচ্চনের প্লেব্যাকের সুযোগ চলে আসে তার জীবনে। তবে শুধুমাত্র হিন্দি ছবির প্লেব্যাক নয় বন্ধুরা, বাংলা ছবির প্লেব্যাক থেকে শুরু করে মিউজিক অ্যালবাম পর্যন্ত সবটাতেই সমান সফল কুমার শানু। তাই তো তার গাওয়া দুটো বাংলা গান এখন তোমাদের জন্য থাকবে। গান দুটো এনজয় করো, তারপর খুব শিগগিরই ফিরছি আমাদের আজকের এই উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে। আমি বলি না বলি মন যা ভাবে, যেন মুখ সে কথা বলবে। ক্ষতি কিছু হয় না কি হা বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। কিছু হয় না কি হে বানাতে, নয়ন
বলুক এ তো ভালোবাসা, কলি ফুল হয়ে তো ফুটবে। ক্ষতি কিছু হয় না কি হামানাতে, নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। আমি বলি না বলি মন যা ভাবে, যেন মুখ সে কথা বলবে। ক্ষতি কিছু হয় না কি বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। যতদিন প্রাণ বাসনা ভাঙে, এই ভালোবাসা তো তাতে থাকবে। ক্ষতি কিছু হয় না কি বানাতে, এ নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। আমি বলি না বলি মন যা ভাবে, যেন মুখ সে কথা বলবে। ক্ষতি কিছু হয় না কি বানাতে, এই নয়ন ঝুঁকলে বুঝবে সবাই। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে। না বলো না, কিছু বলো না, না বলো না, কিছু বলো না। কি বলতে চাও, যা শুনতে চাও, আমি তা জানি, তুমি তা জানো। সময়ের এই ক্ষণ থেমে যায় যেন, শুধু এই ক্ষণেতে, আর কেউ তো নেই যে, শুধু এক আমি, আর শুধু তুমি।
বলো না, কিছু বলো না। দেখলে দিনকে ঢলতে, সাঁঝের রং যায় ছলকে, পাহাড় বেজে নামছে বাদল, যেন আঁচল খুলছে। দেখলে দিনকে ঢলতে, সাঁঝের রং যায় ছলকে, পাহাড় বেজে নামছে বাদল, যেন আঁচল খুলছে। আর সেই ক্ষণেতে আর কেউ তো নেই যে, শুধু এক আমি আর শুধু তুমি। না বলো না, কিছু বলো না। मिलते मिलते मिलन, जानते जानते जीवन, माताल माताल आधारेते, चिनते चिनते आपन। मिलते मिलते मिलन, जानते जानते जीवन, माताल माताल आधारेते, चिनते चिनते आपन। আর এই ক্ষণেতে আর কেউ তো নেই যে, শুধু এক আমি আর শুধু তুমি। না বলো না, কিছু বলো না। কি বলতে চাও, যা শুনতে চাও, আমি তা জানি, তুমি তা জানো। সময়ের এই ক্ষণ থেমে যায় যেন, শুধু এই ক্ষণেতে আর কেউ তো নেই যে, শুধু এক আমি আর শুধু তুমি। আর তারপর আর.ডি. বর্মনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেন স্পেশাল কুমার শানুর জীবনে, আর কিভাবে তৈরি হয়েছিল 1942 আ লাভ স্টোরির সেই রিমঝিম বিখ্যাত গানটি। সেই গানটা শোনাবো, আর অবশ্যই সেই গানের সঙ্গে জুড়ে থাকা একটা গল্প শেয়ার করব তোমাদের সঙ্গে। জীবনে সবসময় সাহসী আর একটু অন্যরকম সিদ্ধান্ত নিতে পছন্দ করতেন কুমার শানু। আর.ডি. বর্মনের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা 1942 আ লাভ স্টোরি।
বলা যায় রাহুল দেব বর্মনের শেষ এবং সর্বশ্রেষ্ঠ কম্পোজিশনগুলোর মধ্যে একটা। এই ছবিতে কুমার শানুর কিন্তু গান গাইবার কথাই ছিল না। হ্যাঁ বন্ধুরা, অমিত কুমার ছিলেন আসলে আর.ডি. বর্মনের প্রথম পছন্দ। তাকে নিয়ে কাজ করবেন এমন সমস্ত সেট আপ অলমোস্ট রেডি। ঠিক সেই সময় এসে বিধু বিনোদ চোপড়া একটি ফ্রেশ ভয়েসে ডিমান্ড করে বসলেন আর.ডি. বর্মনের কাছে। ব্যাস খোঁজ ঠিক এমন সময় কুমার শানুর রেফারেন্স দিলেন আর.ডি. বর্মনের খুব কাছের একজন। আর সেই সময় হঠাৎ করেই আর.ডি. বর্মন একদিন কুমার শানুকে ডেকে পাঠালেন স্টুডিওতে। ব্যাস 1942 লাভ স্টোরির রিমঝিম এই গানটা জাস্ট রিহার্সাল ট্র্যাকে নেওয়া হয়েছিল কুমার শানুর গলায়। আর তারপর এই রিহার্সাল ট্র্যাকটাই কিন্তু অরিজিনালি আজ আমরা সকলে শুনি এবং গানটা আজও আমাদের মনের এত কাছে। রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম ভিজে ভিজে বর্ষায় তুমি আমি দুজনায় চলেছি। বাজিরে জল তরঙ্গ মনের মাঝেতে মুক্ত যেন জল ছলকায়। বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা কি জানি আশাতে মন তরসায়। ও বাজিরে জল তরঙ্গ মনের মাঝেতে মুক্ত যেন জল ছলকায়। বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা কি জানি আশাতে মন তরসায়। রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম ভিজে ভিজে বর্ষায় তুমি আমি দুজনায়। হ্যাঁ চলেছি। মেঘের ওড়নায় ঢেকেছে সারা বন, চারিদিকে ঘুম নেমেছে। স্বপ্নের সাগরে মনের বাসরে একলা দুজনে চলেছে। ও মেঘের ওড়নায় ঢেকেছে সারা বন, চারিদিকে ঘুম নেমেছে। স্বপ্নের সাগরে মনের বাসরে একলা দুজনে চলেছে। রিমঝিম রিমঝিম লা লা রুমঝুম রুমঝুম লা লা ভিজে ভিজে বর্ষা তুমি আমি দুজনা চলেছি চলেছি। এসেছি দেখতে ঝিলের আয়না, মেঘেরা এলো চুল খুলে দেয়। পথ যে ধোঁয়া ধোঁয়া উদাস এই হাওয়া, মনে খানেই যে রয়ে ও, যায়। এসেছি দেখতে ঝিলের আয়না, মেঘেরা এলো চুল খুলে দেয়। পথ যে ধোঁয়া ধোঁয়া উদাস এই হাওয়া, মনে খানেই যে রয়ে যায়। রিমঝিম রিমঝিম হে হে রুমঝুম রুমঝুম ও হো ভিজে ভিজে বর্ষায় আহা তুমি আমি দুজনায়। হ্যাঁ চলেছি চলেছি রিমঝিম রিমঝিম রিমঝিম
মানুষ হিসেবে বন্ধুরা কুমার শানু কিন্তু ছিলেন একটু আনপ্রেডিক্টেবল, যে কারণে তিনি কখন কোন কঠিন গানটা কত সাবলীলভাবে গেয়ে ফেলবেন এটা যেমন কেউ বুঝতে পারত না, ঠিক তেমনই কোন কম্পোজারের সঙ্গে তার কেমিস্ট্রি অসাধারণ জমে উঠবে এটাও কিন্তু আগে থেকে বোঝা খুব মুশকিল ছিল। তবে তার জীবনের শ্রেষ্ঠ আফসোসগুলোর মধ্যে একটা অবশ্যই এটা যে তিনি আর.ডি. বর্মনের সঙ্গে আর কাজ করার সুযোগ পেলেন না। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা শুনলে কিন্তু তোমরাও একটু অবাক হতে পারো, আর সেটা হচ্ছে কুমার শানু কিন্তু নিজের গানের পাবলিক রিয়াকশন দেখার জন্য চুপি চুপি গভীর রাতে লেট নাইট শোতে নিজেই পৌঁছে যেতেন বিভিন্ন থিয়েটার হলে, কারণ তার মনে হতো যে অর্থ, যশ এবং পপুলারিটির থেকেও সবথেকে বড় পুরস্কার তার জীবনে তার শ্রোতারা, যাকে ছাড়া তিনি আজও অসম্পূর্ণ। তবে তোমরা কি জানো যে কোন পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলেন? তিনি হচ্ছেন নান আদার দেন সুভাষ ঘাই। পরদেশ ছবির জন্য নদীম শ্রবণ যখন তাকে অফার করেন তখন একটা কথা তারা বারে বারে বলে দিয়েছিলেন যে সুভাষজিও কিন্তু তার মতোই একটু আনপ্রেডিক্টেবল, তাই কোন গানটা কতবার গাইতে বলবেন, কত রকমভাবে গাইতে বলবেন এটা কিন্তু আগে থেকে বোঝা খুব মুশকিল। তাই উইদাউট এনি ট্যান্ট্রাম তিনি যেন তাদের সঙ্গে কোঅপারেট করেন। আর অদ্ভুতভাবে বন্ধুরা, এই ছবির একটা গানও কিন্তু কুমার শানু রীতিমতো ওয়ান টেকেই করে দিয়েছিলেন ওকে, যা আজও সুভাষ ঘাইও ভুলতে পারেন না। তবে এর পাশাপাশি বন্ধুরা তার মধ্যে অভিনয়ের ইচ্ছেটাও কিন্তু ছিল প্রবল, যেটা প্রথম থেকে কিন্তু একেবারেই প্রেডিক্টেবল ছিল না। তিনি যে অভিনয় করবেন, তিনি যে প্রডিউসার হয়ে উঠবেন সেটাও বোধহয় কেউ ভাবেনি। আর তাই হয়তো একটু আনপ্রেডিক্টেবল যে তিনি বলিউডে অসাধারণ প্লেব্যাক করার পাশাপাশি এত সুন্দর ভক্তিগীতিও গাইতে পারবেন। তার গাওয়া দুটো ভক্তিগীতি এখন তোমাদের জন্য রাখলাম, তারপর ফিরে আসছি আমাদের আজকের এই আড্ডায়। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। উমন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে
ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ভারতবর্ষের একজন অন্যতম সফল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি যেমন একসময় একের পর এক রেকর্ড তৈরি করে গিয়েছিলেন, যে টানা 5 বছর 1990 থেকে 1994 সাল পর্যন্ত তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেলের অ্যাওয়ার্ডটি নিজের ঝুলিতেই রেখে দিয়েছিলেন। আর এটা এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা একেবারে আনবিটেবল। পদ্মশ্রী থেকে শুরু করে সঙ্গীত সম্মানের লাইফ টাইম পুরস্কার, কিংবা ইউনিভার্সিটি অফ আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি, অথবা প্রথম ভারতীয় সিঙ্গার হিসেবে 31 মার্চ কুমার শানু ডে সেলিব্রেট করা নিউ ইয়র্কে, সবটাই কিন্তু তার প্রাপ্য। জীবনে একের পর এক অ্যাচিভমেন্টের সঙ্গে তিনি যখন ভরে উঠছেন, ঠিক তেমনই অন্যদিকে তিনি থ্রোট ক্যান্সারে আক্রান্ত এমন গুজবের সঙ্গেও কিন্তু তাকে লড়তে হয়েছিল। কিন্তু সেই সব কিছুকে পিছনে ফেলে আজ ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির এক অনবদ্য একম অদ্বিতীয়ম নাম কুমার শানু, যিনি সত্যি কথায়, যিনি এক কথায় বলতে গেলে একেবারে আনবিটেবল। আর প্রথমেই বলেছিলাম তার জীবনের জার্নিটা একটা ফেয়ারি টেল কিংবা একটা সিনেমার গল্পর থেকে কোনো অংশে কম নয়। সেটা নিশ্চয়ই আমাদের এতক্ষণের আড্ডায় তোমরাও খানিকটা বুঝতে পেরে গেছো। আর তাই আমাদের সারেগামার আজকের এই উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে তার গাওয়া একটা অসাধারণ ভক্তিগীতির গান দিয়েই কিন্তু আমাদের আজকের এই আড্ডা আমরা শেষ করব। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। খুব ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর শুনতে থেকো সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শো।
সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো